বাংলা উৎসবকে আমি সৌদ রয়েছে আপনাদের সঙ্গে প্রথমে ছবি দেখানোর চেষ্টা করবো। গোটা দেশ জানতে চাইছে এই বাংলায় হচ্ছেটাকে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো অভয়ার জন্য তারা বলছেন বিচার চাই, বিচার চাই, অভয়ার জন্য জাস্টিস ফর অভয়া। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। আর্টিকল দিচ্ছে ডাক গুন্ডা রাজ নিপাচ্চা, আর্টিকল দিচ্ছে ডাক গুন্ডা রাজ নিপাচ্চা, আর্টিকল দিচ্ছে ডাক দুষ্কৃতীরা নিপাচ্চা, সারা দেশ দিচ্ছে ডাক গুন্ডা রাজ নিপাচ্চা। এই রাজ্যে হচ্ছে নাকি সেই প্রশ্ন করছেন তারা বলছেন গুন্ডা রাজ নিপাচ্চা। কেন বলছেন ছবি দেখানোর চেষ্টা করি। রজনীকান্ত ব্যানার্জি এই ছবি দেখাবে। এই মুহূর্তে এভাবেই পড়ে রয়েছে চেয়ার টেবিল, ভাঙচুর করা হয়েছে গোটা মঞ্চ। ছবি দেখানোর চেষ্টা করবো, গোটা মঞ্চ ভাঙচুর করা হয়েছে, চেয়ার ভাঙা হয়েছে। গতকালের ছবি আমরা দেখেছি। আরজি করে কি হচ্ছে, আরজি করে যারা আন্দোলন করছেন তারা বলছেন জাস্টিস ফর অভয়া, তারা বলছেন জাস্টিস ফর অভয়া। তারা আন্দোলনটা চালিয়ে যাবেন, এক সপ্তাহ ধরে তারা আন্দোলন করছেন। কিন্তু ঠিক এই যে রাস্তা দিয়ে গতকাল ঠিক 12টার সময় ঢোকা হয়েছে, দেখানোর চেষ্টা করবো ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো পড়ে রয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এখানে যে সরঞ্জাম ছিল, আসবাবপত্র ছিল, এই চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে, পড়ে রয়েছে ইট পাটকেল লাঠি চেয়ার। এই ছবিগুলো গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, গোটা দেশ দেখতে পাচ্ছে এবং প্রশ্ন করছে বাংলায় হচ্ছে নাকি। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, যারা রয়েছেন দেখানোর চেষ্টা করছেন এই মুহূর্তে কি পড়ে রয়েছে, কি আমরা দেখানোর চেষ্টা করবো। রজনীকান্ত বেড়া দেখাচ্ছে, এই মুহূর্তে দেখাবো। এই চেয়ারগুলো, এত চেয়ার পড়ে রয়েছে, এত চেয়ার ভেঙে দেওয়া হচ্ছে, আসবাবপত্র ভেঙে দেওয়া হচ্ছে। দিনভর রিপাবলিক বাংলা সেই ছবিগুলো দেখিয়েছে। গোটা দেশ, গোটা বাংলা জানতে চায় যখন একজন কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হচ্ছে, তার প্রতিবাদে যখন আন্দোলন চলছে, কারা আন্দোলনকারী সেজে এইভাবে এসে ভাঙচুর করছেন, তারা কি চাইছেন গোটা বাংলা জানতে চায়। পুলিশের কি শাসন রয়েছে এ রাজ্যে কি আইনের শাসন রয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র এই চেয়ার নয়, আরো চেয়ার ভাঙচুর করা হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করবো, আরো চেয়ার ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলার মানুষ হচ্ছে নাকি আমি দেখাচ্ছি। গোটা আরজি কর মেডিকেল কলেজে এভাবে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে চেয়ার, আসবাবপত্র ভেঙে দেওয়া হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আন্দোলন চলছে, আমি কথা বলার চেষ্টা করি। এইখানে এসেছিলেন ডক্টর শান্তনু সেন, তাকে গো ব্যাক স্লোগান দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন, আমি একে একে কথা বলার চেষ্টা করব। আপনারা কি বলবেন এইভাবে ভাঙচুর, চেয়ার ভাঙচুর, আপনাদের মঞ্চ অর্ধেকটা ভেঙে দেওয়া হচ্ছে, আপনারা কি ভয় পাচ্ছেন কোথাও? একদমই নয়, এটা পরিকল্পিত একটা আক্রমণ বলে আমরা মনে করি, ঠিক আছে। এবং এর জন্য আমরা পুলিশ প্রশাসন এদের যে চূড়ান্ত ব্যর্থ হয়েছে, এরা এই সরকারি সম্পত্তি আমাদের স্টুডেন্টদের, জুনিয়র ডাক্তারদের আক্রমণ থেকে বাঁচাতে পারিনি। এটা প্রশাসন পুলিশের চরম ব্যর্থতা বলে আমরা মনে করি। কি বলবেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী একজনই, তিনি এই মুহূর্তে যদি রিপাবলিক বাংলা দেখেন কি বলবেন চোখে চোখ রেখে? তার কাছে আমরা বলবো এই কুমিরের কান্না, এই যে এইভাবে আক্রমণ করার পরও আপনারা আমাদের সেফটি দিতে পারলেন না, সরকারি সম্পত্তি এভাবে নষ্ট হচ্ছে, আর আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে কুমিরের কান্না দেখাচ্ছেন, সেই কুমিরের কান্না আমরা চাই না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা সুবিচার পাই। সমস্ত দোষীরা উপযুক্ত তথ্য প্রমাণ সহ তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক। এই মুহূর্তে আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে অনেকেই রয়েছেন, আমি কি বলবেন এইভাবে ভাঙচুর করা হচ্ছে, সরকারি সম্পত্তি, আপনাদের সম্পত্তি, আপনার সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের উনি সাপোর্ট করছেন, ওনাদের পাশে রয়েছেন। এটা পাশে থাকার বার্তা? এটা একদমই পাশে থাকার বার্তা নয়। এটা যদি পাশে থাকার বার্তা হতো তাহলে উনি তো শুধু মুখ্যমন্ত্রী নয়, উনি পুলিশ মন্ত্রী। কালকে এখানে প্রচুর সংখ্যায় পুলিশ ছিলেন, তা সত্ত্বেও আমাদের উপর আক্রমণ হয়েছে। কেবল আমাদের উপর আক্রমণ হয়নি, যে ইমার্জেন্সি এই পশ্চিমবাংলার বিপুল অংশের মানুষের জন্য একটা লাইফ লাইন, সেই ইমার্জেন্সি সার্ভিস কিন্তু চলছিল, সেই ইমার্জেন্সি সার্ভিসকে ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে গুন্ডারা। তারপরে এভাবে এই কুমিরের কান্না আমরা দেখতে চাই না, কুমিরের কান্না আমরা দেখতে চাই না, আমরা দেখছি না। এই মুহূর্তে আমার সঙ্গে আমার আরেক প্রতিনিধি পিঙ্কি এই মুহূর্তে রয়েছে। পিঙ্কি, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি উঠে আসছে? সেখানের এই ছাত্রছাত্রীরা, ডাক্তাররা, নার্সরা, তারা ঠিক কি বলছেন? 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে অধ্যক্ষকে, অধ্যক্ষ কি বলছেন? পিঙ্কি, দেখেছেন 15 জুলাই পরিস্থিতি ছিল, 5 আগস্ট বদলে গেছে। একটা কথা আছে, দেখো 1 ঘন্টা পার হয়ে গিয়েছে এবং 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পর অধ্যক্ষ যখন বাইরে আসেননি, প্রিন্সিপাল যখন বাইরে এসে নিরাপত্তা
সুনিশ্চিত করার যে 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 আশ্বাস দিয়েছিলেন সেটা দেননি। তুমি দেখতে পাচ্ছ নার্সরা কিন্তু বাইরে বসে পড়েছেন এবং বসে যে মেন গেট রয়েছে সেই মেন গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। ভিতরে জানিয়ে রাখি যে এই মুহূর্তে একজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার পদমর্যাদার একজন অফিসার রয়েছেন, অধ্যক্ষ বৈঠক করছেন এবং তাদের স্পষ্ট দাবি সুনিশ্চিত, তাদের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তারা উঠবেন না, তারা যাবেন না। তাদের সঙ্গে কথা বলবো। কি দাবি মূলত আপনাদের, কি চাইছেন? 1 ঘন্টা আমরা মেন দাবি করছি আমাদের সিকিউরিটি, সেফটি, নো ডিউটি। এভাবে দিনের পর দিন অত্যাচার সহ্য করা যাবে না। আমরা আমাদের সংসার, আমাদের বাড়ির লোকজন সবাই ভয়ে আছে যে আমরা এখানে আদৌ ঠিক আছে কিনা। তারা প্রত্যেক দিন বলছে দরকার হলে তোরা চাকরি ছেড়ে দে। নো সেফটি নো ডিউটি, সঙ্গে জাস্টিস। গতকাল কি হুমকির মুখে পড়তে হয়েছিল? হ্যাঁ, নাইট শিফটে যারা ডিউটিতে ছিল সেই মেয়েদের অবস্থা দেখে আমরাও ঘরে বসে কেঁপেছি। দুটো চোখের পাতা রাত্রির থেকে এক করতে পারিনি। তাদেরকে ভয়ের মুখে পড়তে হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে তাদেরকে এরকমও ধমকি দেওয়া হয়েছে যে যদি আজকে দেখে গেলাম, কালকে দরকার হলে আমরা আবার আসবো। আমরা এক্ষেত্রে ইভেন কি এসএনসিউ পিডিয়াট্রিকের মতো ওয়ার্ডে গিয়েও তারা বলেছে যে আমাদেরকে মানে আজকে আমরা দেখে গেলাম, আমরা তখন ছোট বাচ্চা মা কিছুই মানবো না। কি মানবে না? তাদেরকেও পিটাবে? ভয়ঙ্কর হচ্ছে এরকম বলে গেছে যে আমি যেহেতু নাইটে ছিলাম আমাকে মানে কাল সেই ঘটনা তুমি প্রত্যক্ষদর্শী দেখেছো? হ্যাঁ কি দিয়েছে? হুমকি দিয়েছে যে আজকে দেখে গেলাম, কালকে আসবো, এসে মা বাচ্চা বোন ভাই কাউকে মানবো না, সবাইকে এখানে মানে রেপ করে রেখে দেবো, এরকমই বলতে চেয়েছেন ওনারা। এই ধরনের হুমকি দিয়েছে। এরপর কাজে জয়েন করবেন আপনারা? এখনো পর্যন্ত তো কাজ চালাচ্ছি, এখনো পর্যন্ত গোটা কোনো পরিষেবা দেওয়ার জন্য আপনারা রাজি? তার জন্য রাজি। তার আগে আমাদের হচ্ছে আমরা পরিষেবা দিতে চাই, তার আগে আমাদের হচ্ছে সিকিউরিটি দিতে হবে। আমরা কিন্তু আমাদের কথা কে ভাবে, সেই ভাবনার উত্তরটা আজকে দিতে হবে। আজকে ভাবনার উত্তরটা দিতে হবে। গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন, ভিতরে পুলিশ রয়েছে, পুলিশের সঙ্গে ওরা ভিতরে তালা দিয়েছে আমাদের ভয়ে, তাহলে এবার বাইরে আমরা কি করব? ওনাদের সিকিউরিটি দরকার, আমাদের কোনো সিকিউরিটি দরকার নেই। কালকে নার্সের ভিতরে হস্টেলে পর্যন্ত ঢুকে তাণ্ডব চলেছে, ইমার্জেন্সি বিল্ডিং এর তাণ্ডব চলেছে। এই তাণ্ডবের ছবি দেখার পরও আপনারা বলছেন পরিষেবা দেব? হ্যাঁ, অবশ্যই দেব, আমরা পরিষেবা দেব, এখনো দিচ্ছি। আমরা পরিষেবা বন্ধ করিনি, পরিষেবা দিচ্ছি, দেব। আমরা পরিষেবার মধ্য দিয়েই আমরা আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সদুত্তর বা সুবিচার না পাচ্ছি। একদম। গতকাল যিনি নাইট ডিউটি শিফটে ছিলেন তাদের সঙ্গে কথা বলবো। কাল শিফটে ছিলেন আপনি? আমি তাদের সঙ্গে একবার কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এখন তারা কার্যত অবস্থানে বসে